সেই গাছের শেকড়টি যদি সঠিকভাবে যদি আপনারা যদি প্রয়োগ করতে পারেন, আপনারা কিন্তু অবধারিত ফল পাবেন। এই ক্রিয়াটি করতে গেলে কোনো দিন, কোনো তিথি, কোনো নক্ষত্র, কোনো বার, কোনো কিছুর দরকার নেই। 7 বার জপ করবেন, 7 টাইমস, এবং প্রতিবার জপে 3 বার করে ফুঁ দেবেন। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের সামনে, এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, আপনার লাইফে হয়তো আপনাদের রিলেশনশিপের মধ্যে সমস্যা এসে গেছে, সেই সমস্যার হাত থেকে আপনারা বেরোতেই পারছেন না, রিলেশনশিপটাকে সঠিক জায়গায় আনতে পারছেন না। আজকে শুধুমাত্র আমি একটি গাছের শেকড়ের নাম করব, সেটিকে সঠিকভাবে যদি আপনারা সেটিকে যদি প্রয়োগ করতে পারেন, সেই গাছের শেকড়টির যদি সঠিকভাবে যদি আপনারা যদি প্রয়োগ করতে পারেন, আপনারা কিন্তু অবধারিত ফল পাবেন। অর্থাৎ যাকে আপনারা বশীভূত করতে চান তিনি আপনার কথায় পুরোপুরি চালিত হবে, আপনার সঙ্গেই থাকবে, আপনি আপনার ছাড়া সে অন্য কোথাও যাবে না, পুরোপুরি তিনি আপনারই পুরো বশীভূত হয়ে থাকবে। শুধুমাত্র করে দিতে হবে এই ক্রিয়াটি। প্রচণ্ড পাওয়ারফুল এবং মজাদার ক্রিয়া, যে কেউ করতে পারেন, এবং এই ক্রিয়াটার বিশেষত্ব হলো যে কোনো দিন করতে পারেন। না দরকার মঙ্গলবার, না দরকার শনিবার, না দরকার অমাবস্যা, না দরকার পূর্ণিমা, কোনো দিনের কোনো দরকার নেই। এই ক্রিয়াটি যে কোনো দিন করতে পারেন, যে কোনো দিন করা যেতে পারে। এই ক্রিয়াটি করতে গেলে কোনো দিন, কোনো তিথি, কোনো নক্ষত্র, কোনো বার, কোনো কিছুর দরকার নেই। পঞ্চাঙ্গ নিশ্চয়ই আপনারা জানেন, যদি না জেনে থাকেন তাহলে পঞ্চাঙ্গ নিয়ে আমার ভিডিও হবে, সেটা আপনারা দেখে নেবেন। তো যাই হোক, যে কোনো দিন আপনারা করতে পারেন, এবং এটি করতে গেলে শুধু লাগবে একজনের প্রতি একজনের স্বচ্ছ ভালোবাসা, তাছাড়া আর কিচ্ছু না। কোনো খারাপ কাজে এটিকে ইউজ করবেন। আমি বারবার ধরে বলি, আমার যে টোটকাগুলো খুবই পরীক্ষিত টোটকা, এই টোটকাকে কোনোদিনও খারাপ কাজে ইউজ করবে না। নিজের স্বার্থ লাভের জন্য কোনো খারাপ কাজে আপনারা এটিকে ইউজ করবে না। যদি একজনের প্রতি একজনের স্বচ্ছ যদি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই এই ক্রিয়াটি করে দেখবেন, ফল অতি অবধারিত পাবেন। ঠিক আছে? তো যদি আপনারা যদি আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে, তাহলে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। তো যাই হোক, এবার শুরু করছি টোটকাটি। এটা কি করতে হবে? আপনাদেরকে খুঁজে বার করতে হবে মহাভৃঙ্গরাজ গাছের শিকড়। হ্যাঁ, মহাভৃঙ্গরাজ গাছের শিকড় আনবেন। মহাভৃঙ্গরাজ গাছের শিকড় আপনারা নিয়ে আসবেন যেখানেই পান। আর যদি পান, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো যে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, ইতিবৃত্তান্ত আমার সঙ্গে যোগাযোগ করলে সেটা আপনারা পেয়ে যাবেন। তো মহাভৃঙ্গরাজ গাছের শিকড় আপনারা কেটে নিয়ে আসবেন। 7টা চাই, 7টা এই 1 আঙুলের মতো করে শিকড় চাই, 7টা 7 নিয়ে আসবেন। নিয়ে এসে যেখানে আপনাদের বাড়িতে যেখানে ঠাকুর ঘর আছে বা পূজা স্থান আছে, সেখানে একটা লোহার পাত্র নেবেন। লোহার পাত্রের মধ্যে সেই 7টি মহাভৃঙ্গরাজ গাছের শিকড় রেখে দেবেন। ঠাকুরের স্থানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর সেইখানে একটা আমি মন্ত্র বলছি, সেই মন্ত্রটিকে 7 বার জপ করবেন, 7 টাইমস, এবং প্রতিবার জপে 3 বার করে ফুঁ দেবেন। প্রতিবার জপ হবে 3 বার করে ফুঁ দেবেন। ওং হ্রিং হ্রিং কামাখ্যা দেবীং কুরু কুরু হুং ফট সোহা। সোহার পর আপনারা যাকে সেই আকাঙ্ক্ষিত যে ব্যক্তি, সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির নামটিকে নেবেন। প্রতিটা মন্ত্র বলবেন 3 বার করে, সেই যে আপনার যে শেকড়, যে 7টা যে শেকড় আছে, 7টা শেকড়ের মধ্যে ফুঁ দেবেন। আবার মন্ত্রটিকে একবার বলবেন, 7 বার ফুঁ দেবেন। এরম করে করে 7টি বার মন্ত্রটি বলবেন, প্রতিটা বারে 3 বার করে ফুঁ দেবেন। হয়ে গেল। হয়ে যাওয়ার পর সেইটাকে ওই যে ঠাকুরের স্থানে যে লোহার বাটির মধ্যে যে 7টা যে ভৃঙ্গরাজ গাছের যে শিকড়, সেটিকে 3টে দিন, অর্থাৎ 72 ঘন্টা, মানে 3 রাত, বুঝতে আপনাদের সুবিধা হবে, 3 রাত ঠাকুরের স্থানে রেখে দেবেন। রেখে দিয়ে যাকে আপনারা ভালোবাসেন তার কাছে যখন পরের দিন যখন যাবেন, কিংবা যখন দেখা করতে যাবেন, বিভিন্নভাবে তার সঙ্গে একটু দেখা করার চেষ্টা করতে হবে। যখন দেখা করতে যাবেন, সেই শিকড় একটা মুখের মধ্যে রেখে দিয়ে তার কাছে যাবেন, তার সঙ্গে কথা বলবেন। দেখবেন সেই ব্যক্তি পুরোপুরি আপনার দিকে আকৃষ্ট হবেই।
আপনার মুখ ছাড়া অন্যদিকে সে তাকাবেই না। আপনার মুখে এমন একটা অ্যাট্রাকশন, একটা পাওয়ার একটা ক্রিয়েট হবে, আপনার মুখের মধ্যেই সে এমন একটা জাদু একটা অনুভব করবে যে সে আপনার দিকে মোহিত হয়ে তাকিয়ে থাকবে। করে দেখবেন, অত্যাধিক শুভ ফল পাবেন। আর বিশেষ করে বললাম না, এই ক্রিয়াটি করার জন্য কোনো দিন, বার, তিথি, নক্ষত্র, অমাবস্যা, পূর্ণিমা কোনো কিছুরই দরকার নেই। শুধু চাই একটা জিনিস, একজনের প্রতি আরেকজনের স্বচ্ছ ভালোবাসা, আর কিছু না। সেইটি থাকলেই এই বশীকরণ ক্রিয়া 100,000% আমি কথা দিচ্ছি আপনাদের চ্যানেলে, 100,000% এই ক্রিয়া আপনাদেরকে ফল দিতে বাধ্য, দেবেই। সঠিকভাবে বিশ্বাসের সহিত শুধুমাত্র ক্রিয়াটি করবেন, ফল আপনার কাছে আসবে, আপনাকে যেতে হবে না ফলের কাছে। তো যাই হোক, যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেননি? এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনাদেরকে জুড়ে থাকতে হবে। আমি তো আছি আপনাদের সঙ্গে, আপনাদেরকেও কিন্তু হাতটা বাড়িয়ে দিতে হবে, তবেই কিন্তু আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। জুড়ে থাকতে গেলে তো টাকা পয়সা কিছু লাগে না, শুধুমাত্র লাগে সাবস্ক্রিপশন বাটনে একটা ক্লিক, ব্যাস, আর কিছু লাগে না। সাবস্ক্রিপশন বাটনে একটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন, তাহলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।